এই নামা তো শোন, তোরা একটু এটা নিয়ে যা, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে মাইতেছি। আচ্ছা ঠিক আছে। যা তাড়াতাড়ি যা। কি গো, হ্যাঁ এইভাবে কিন্তু দাঁড়ায় আছো কেন? আর রাস্তাঘাটে যখন তখন তো ঢিল ছুড়লে হবে না। তো ঢিলটা ছুড়ছি কিসের জন্য সেটা বুঝতে পারো না? আমি অনেক কিছুই বুঝবার পারি, না বোঝার তো কোনো কিছু নাই। শোনো না, তোমারে যখনই বলি একটু সময় দেওয়ার জন্য, তুমি সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকো কেন? আমারে ভালোবাসো, আমার সাথে প্রেম করো, আমার একটু সময় দেওয়া যায় না? আমি তো দিতেই চাই, আমি তোমার সময় দিতেই চাই, কেন না? এই যে যখন তখন বিয়া শাদী লাগা যায়, কাম পড়ে যায়, দৌড়ে এখানে চলে যাইতে হয়, আর অনেক সময় এখানে থাকতে হয়, সেজন্য সময় ঠিকঠাক মতো দিতে পারি না। আরেকটা কথা কি জানো, তোমার এই সুন্দর ড্রেসটাতে মানে এমন সুন্দর লাগতাছে, আমি কয়ে বুঝাইতে পারবো না, একেবারে হলুদ পাখি। কি যে বলো না তুমি। আচ্ছা এত কথা বাদ দাও, আমাদের বিয়ের কি করবা? তুমি কি আমার বাপের বিয়ের প্রস্তাব দিবা না নাকি? হ্যাঁ দিমু, অবশ্যই দিমু। নাকি চাইতেছো যে আমারে অন্য কেউ বিয়ে করে নিয়ে যা? না না, তুমি শুধুই আমার, আমি বাইসা থাকতে তোমারে কাউরে হইতে দিব না, এইটা তুমি নিশ্চিত থাকো। সেটা না হয় আমি বুঝলাম, এখন তুমি আমারে বলো, তুমি আমার বিয়ের প্রস্তাব নিয়ে কবে যাবা আমার বাবার কাছে? আরে বিয়ের প্রস্তাব তো পাঠাইতেই চাই, তোমরা যে বড় লোক আর তোমার বাবা যে রাগী মানুষ, আমার খুব ভয় লাগে। আর দেখো আমি হইতাছি পালকিওয়ালা, এই সামান্য পালকিওয়ালার কাছে কি তোমার বাবা মায়া বিয়া দিব? তোমার এত টেনশন করতে হবো না, তোমার আমি প্রস্তাব দিতে বলছি, তুমি আমার বাপের কাছে প্রস্তাবটা দাও, তাদের কিভাবে রাজি করাইতে হয় সেটা তুমি আমার উপর সাইডা দাও। ঠিক আছে আমার হলুদ পাখি। শোনো না, বলতেছি আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত? সেই শর্তটা হইতেছে, আমার খুব শখ, আমি যেহেতু তোমার সাথে প্রেম করি, তোমার সাথে আমার সম্পর্ক, আমি তোমার পালকি দিয়া তোমার বাড়িতে বউ হইয়া যাব। আরে এইটা কোনো কথা কইলা? তোমার জামাই হইতাছে পালকিওয়ালা, সে তোমারে পালকিতে করে নিয়ে যাব, মহা আনন্দের কথা। সত্যি কইতেছো? হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই আশাটাও পূরণ হবে, তুমি আমার পালকিতে আমার বাড়িতে যাও। এই নাও পান। ও আনন্দ, আচ্ছা দাও, বসো। কইছিলাম কি, হ্যাঁ। মায়েরা তো দেখতে দেখতে বড় হয়ে গেল। হুম। ওই যে মন্ডল সাহেব আছে না, আর চিন্তা ছিল ওই যে পরানপুরে, হ, তার দাদা তো জমিদার আছিল। কেন, কি হয়েছে? ওনার একটাই পোলা, হ্যাঁ। ওই পোলা সম্বন্ধ নিয়ে এসেছিল ঘটক বাড়িতে, তুমি তো ছিলা না। ওগুলো অবস্থা বলে ভালো, আর আমাগো তো একটাই মাইয়া, অবস্থা যদি ভালো হয় তাহলে তাঙ্গ মাইয়া সুখেই থাকবো, তাই না? হ, কথাটা তো খারাপ নাই। আর হ্যাঁ, তুমি যে একটু খোঁজ খবর নিয়ে দেখতা। তুমি কইছো না, অবশ্যই খোঁজ খবর নিমু। একবারে জঙ্গল হয়ে গেছে বাড়ির আশপাশটা। কি ব্যাপার, কি হয়েছে? তুমি দৌড়ে আইছো কেন, হাঁপাইতেছো কেন? তোমার বাবারে বলো আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাইতে। দেখো তো মা, আমি তো বারবার তোমার একটা কথা কইছি, তোমরা হইলে অনেক বড় লোক, টাকা পয়সাওয়ালা মানুষ, আমি তো সামান্য একটা পালকিওয়ালা। দেখো এখন আমি এত কিছু শুনতে চাই না, কে বড় লোক, কে ধনী, কে কি হইলো না হইলো, আমার বাবা আমার অন্য জায়গায় বিয়ের কথা ঠিক করতেছে। হ্যাঁ আমি চাই না আমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলাইতে। প্লিজ তোমার বাবারই দিয়া আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও, বাকিটা আমি ম্যানেজ করে নিব। আমার উপর এতটুকু বিশ্বাস রাখো, আমি আমার বাবা মারে যেভাবেই হোক বইলা কইয়া রাজি করাবো। তমা, তুমি যেরকম আমার ছাড়া থাকতে পারবো না, আমিও ঠিক তেমনি তোমার ছাড়া থাকতে পারবো না, কারণ আমি ভালো শুধু তোমারই বাসি। ঠিক আছে, আমি আমার বাবারে তোমার বাড়িতে পাঠাইতেছি, বাকিটা আল্লাহ ভরসা, তুমি কোনো চিন্তা করো না, এবার তুমি যাও। ঠিক আছে তাহলে তাই করো, আল্লাহ ভরসা। ঠিক আছে থাকো তুমি। আচ্ছা।
এইভাবে বসে থাকলে আর চলবো না। চাই আব্বারে বইলা যেমনি হোক পাঠাই। তুই সব কি কইতেছস? তুই তালুকদারের মেয়ের ভালোবাসস? শুন বাবা, এই কথা আমারে কইসুসি আর কাউরে কইস না। ওই তালুকদার যদি শুনে তোরও মারবো আমারও মেরে ফেলাবো। কেন বাবা, ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি পাপ? একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতেই পারে। আমি ভালোবাসছি, এখানে তুমি টাকা পয়সা ধনী গরিব কেন দেখতেছো? শুন বাবা, ভালোবাসা অন্যায় না, তবে ভালোবাসা সমানে সমানে হইতে হয়। সে হইলে আসমানের চাঁদ আর আমরা এই মাটির মানুষ। শুন বাবা, মাটির মানুষ হইয়া কখনো আসমানের চাঁদ ধরা যায় না। তুই আরে ভুলে যা। বাবা, আমি সেই ছোটবেলার থেকে তোমার সাথে একসাথে চলছি, ফিরছি, ঘুরছি, খেলাধুলা করছি, তারপরে কখন জোরে মনের অজান্তে ভালোবাসা ফেলাইছি। আমি ভুলক্ষণে টের পাই নাই। আব্বা, আমি ওরই বিয়ে করবো। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। তুই এসব কি কইতেছস? তুই কি পাগল হয়ে গেছস? তারা কই আর আমরা কই? তারা কত বড় লোক আর আমরা সামান্য পালকিওয়ালা। তুই এইসব কথা কইস না বাবা, আমি তোরে হারাইতে চাই না। এইসব কথা তালুকদার সব শুনলে তোরে বাইরে পালাবো রে বাবা। বাবা, আমি এত শত বুঝি না। তোমার ওর বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে হইব, এটাই আমার শেষ কথা। আর যদি তুমি না যাও তাহলে কিন্তু তুমি আমারে হারাবা, আমি মরে যাবো। এই তুই এইসব তুই কি কইতেছস? এখন আমি কি করি? এই বিয়ে প্রস্তাব দেওয়া যদি আমি তালুকদার বাড়িতে যাই, তালুকদার সাহেব তো আমার বাইরেই ফেলাবো। আবার যদি না যাই, আমি আমার ছেলের হারাবো। কি যে করি? না না, আমি আমার ছেলের হারাতে চাই না। আমি তালুকদার বাড়িতে যাবো, চাইয়া তালুকদার সাহেবের হাতে পায়ে ধইরা করে দেখবো। সে যদি রাজি হয় আমি করে যাবো। কি ঢুলির বাচ্চা ঢুলি, তোর এত বড় সাহস! তুই কি না আইস সেই তালুকদারের মেয়ের সাথে তোর পুলা দিয়ে বিয়ে করাইতে? এটা কখনোই সম্ভব না। আর তাছাড়া ওই তোর এত বড় কলচার পাটা কত বড় দেখিছে? হায় রে সিরা গেঞ্জি, মাথায় নাই চুল, তুই আইস সেই তালুকদারের সাথে সম্পর্ক করতে? বাইরা বাইরা ভগিনীর বাচ্চার দিকে। তালুকদার সাহেব, আমি জানি আপনার সাথে আমাকে যায় না, কিন্তু কি করবো কোন? আমার পুলা আর আপনার মাইয়া দুইজনকে ভালোবাসে, তাই কইতেছিলাম কি কি ভালোবাসে? ফকিন্নির বাচ্চা, বামন হইয়া চাঁদে হাত বাড়াইছস না? তুই কেমনে করে ভাবলি তোর মতো একটা ঢুলির পুলার কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব? এটা কখনোই সম্ভব না। দেখো, তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করো না। উনি বিয়ের প্রস্তাব নিয়ে আইছে, তুমি ভালোভাবে না করে দাও। তুমি কোনো কথা কবা না। কোনটা ভালো কোনটা খারাপ সেটাই তালুকদার খুব ভালো জানে। কিরে তুই এখনো খালি রইছস? বাইরা বাইরা ছোট লোকের বাচ্চা। কই তোমার মেয়ে কই? দেখো তারে। তুমি আর কোনো চিন্তা করো না, আমি তোমাদের বাড়িতে আব্বারে পাঠাইছি। এখন শুধু আল্লাহ ভালো জানে যে কি হয়। আল্লাহ, সবকিছু ভালোই ভালোই হবো, এত চিন্তা করো না তো। তুমি তো বাড়িতে বলছো ভালো করে, তাই না? হুম, তোমা ওই যে আব্বা আইতাছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই এখন। আচ্ছা ঠিক আছে, যাও, আমি জানাবো না। আব্বা, আব্বা, তুমি আমার গায়ে হাত তুললা। হ্যাঁ, আমি তোরে মারলাম। কেন মারলাম তুই বুঝলি না? আমরা হইলাম গরিব মানুষ, আর ওই তালুকদার অনেক বড় লোক। তোর কথা আমি গেছিলাম তোর বিয়ের প্রস্তাব দিয়া, তালুকদার আমার যা ইচ্ছা তা কই অপমান করলো। এই যে দেখ, আমার জামা কাপড় সব ছেড়ে দিল। শুন বাবা, তুই ওরে ভুলে যা বাবা। আমি তোরা হারাইতে চাই না, আমি তোরা হারাইতে চাই না। আব্বা, আমি ওরে কোনোদিন ভুলতে পারবো না, ভুলতে পারবো না।
তুমি এইভাবে পায়চারা করতেছো কি লেগে? দাঁড়াও। কিছু বলবা বাবা? কোথায় গেছিলে? তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছো? এভাবে কথা কমু না? এইভাবে কথা কমু না কিভাবে কথা কমু? আজকে ঢুলির বাচ্চা ঢুলি এই জায়গায় আইছিল তার পুলার সাথে তোমার বিয়ার সম্বন্ধ নিয়া। তুমি এটা কিভাবে ভাবলা যে আমি এই বিয়া মাইনা নেবো? কেন বাবা, সে ঢুলি বলে কি মানুষ না? নাকি তার গায়ের রক্ত আর তোমার গায়ের রক্ত আলাদা? আমি এত কথা শুনতে চাই না। আজকের পরের থেকে ওই ঢুলির পুলার সাথে তাই তোমার মিলামেশা না করো। আর এটাই আমার শেষ কথা। আমি কি তোমারে বুঝাইতে পারছি? বাবা, আমি ওরে ভালোবাসি। তোমা বাবা, তুমি আমার গায়ে হাত তুললা? শুধু গায়ে হাত না, আমার মান সম্মান নিয়ে যে সিনেমিনি খেলবো তারে কাইটা টুকরা টুকরা করে আমি নদীতে ভাসিয়ে দিই। আমি তোমার কোনো কথা শুনুম না। আমি তোমার বিয়ার ব্যবস্থা করতেছি, তুমি ভিতরে যাও। আমি তোমার এই বিয়ে মানি না। আমি তুইকে ভালোবাসি, আমি এই বিয়ে করতে পারবো না। শোনো, তোমার আরেকটা কথা কই, মেয়েরে ভালো করে বুঝাও। মেয়েরে এই কথাটাও বুঝাও, এই তালুকদার বাড়ির একটা মান সম্মান আছে। এই মান সম্মান নিয়ে কেউ সিনেমিনি খেলুক, সেটা আমি কখনোই বরদাস্ত করুন না। কইছিলাম কি একটাবার ভাইবা দেখো। কোনো ভাবাভাবি নাই, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যাও, মেয়েরে বুঝাও। কিরে তুই এনে বই আছিস? ওদিকে তো তোমারে দেখতে আসছে। কি কইলি? তোমারে দেখতে আইছে? শুধু দেখতে আসে না, বিয়েও ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে গেছে? তার মানে তোমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাব? তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা যা। কিরে বাবা, এখানে মন খারাপ করে দাঁড়াইছিস কে? কামে যাবি না? না বাজান, আমার মনটা ভালো নাই, আমি এখন আর কামে যাবো না। শুন, আমারও তো শরীরটা ভালো না, আমিও তো যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোরে আমি জোর করবো না। তোর যখন ভাল লাগে তখনই যাস। আচ্ছা আমি যাই, আর ভাল লাগতেছে না। কিরে মা, চুপ করে বই আছিস কি লেগে? তাড়াতাড়ি এগুলো পড়। মা, বাবা না হয় আমারে বুঝে না। তুমি তো 10 মাস 10 দিন আমারে গর্ভে ধারণ করছো, তুমিও কি আমার কষ্টটা বুঝতে পারতেছো না? দেখ মা, আমি বুঝি তোর কষ্ট তো আমি না বুঝি কেন বুঝবো ক? কিন্তু মা, আমি যে নিরুপায়, তুই তো তোর বাবারে চেনস। আমার মুখের দিকে থাকে আমার, তাড়াতাড়ি এগুলো পড়। না, এগুলো আমি কিছু পড়তে পারবো না। আমি আমি এই বিয়ে করবো না। কি ব্যাপার, এখনো রেডি হসনি? এখনো রেডি হসনি কেন? ছেলে পক্ষ এসে বাইরে বসে আছে। বাবা, এই বিয়ে আমি করতে পারবো না। ছেলে পক্ষরে ফিরে যেতে বলো। আমি যা বলছি সেটাই হবে। এই ছেলের সাথে তোর বিয়ে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। আমি যাইতেছি, মেয়ারে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসো। আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা। কি অশান্তি, ভালো। কাঁদিস তো মা, আমরা যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি। নে মা, এগুলো পড়ে নে।
আব্বা এখনো তো পাত্রে হয় না। চুপ করে থাক। বাচ্চি করেছি, বেশি কথা কর যাবো না। তোর যে মাথায় ডিস্টার্ব তাহলে বুঝা হয়ে দিব। গাল হয়েছে আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস? এই তো আপনাদের আসতে তো কোনো সমস্যা না হবে না, না। আলাই করলে আমরা খুব ভালোভাবে আসছি। আচ্ছা মেয়েরা নিয়ে আসেন, মেয়েরা দেখি আমি। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, বস। মেয়েরে আনার ব্যবস্থা করতেছি। কই গো, তোমারে নিয়ে আসো। আচ্ছা, এই হলো আমার একমাত্র মেয়ে। মামনি, তোমার নাম কি বলো তো? কি রে মা, যা যা জিজ্ঞেস করে উত্তর দে। তমা। হ্যাঁ, সুন্দর নাম তোমা। মামনি, তুমি লেখাপড়া কোন তরি? ডিগ্রি পড়তেছি। বাহ, খুব সুন্দর। তাহলে মামনি তুমি কোরআন শরীফ পড়তে পারো? জি, সবই পারি। হ্যাঁ, খুব সবই সুন্দর। বাবা, আমার নতুন ভাবে আমার খুব পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে। বাদশাহ, মেয়ে তো মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে আপনি ডেটটা বলেন, অতি তাড়াতাড়ি আমরা তুলে নিয়ে যাবো। শুকুর আলহামদুলিল্লাহ। তাহলে কালকাই শুভ দিন। ভাই সাহেব, বিয়ার দেরি না করে কালকাই ওকে দুইজনের হাত এক করে দিই। তাহলে বাদশাহ, এই কথাই বলবো, আগামী দিন পুরা সাজারে বরযাত্রী নিয়ে আমরা চলে আসবো। জি ভাই সাহেব, সময় মতো চলে আসি। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মেয়ে যতই রাগ করুক, ভাইয়ারে ভালো করে বুঝাও, আমার কথাই শেষ কথা, কালকেই বিয়ে। যাও। কিছুই তো বুঝতে পারতাছি না, হঠাৎ করে আমার রাতের বেলা ডাকলো কেন? কি ব্যাপার তোমা, তুমি হঠাৎ করে আমারে ডাকছো? তুহিন আজকে আমার পাত্রপক্ষ দেখতে আসছিল। চলো না, আমরা দুজন পালায়া যাই। আমরা পালায়া যাইয়া সুন্দর ছোট্ট একটা সংসার পাতবো, যেখানে সুখ আর সুখ থাকবো। চলো না, আমার এখান থেকে নিয়ে চলো। এই সুযোগ হাতছাড়া করে যাব না। আমি খুব লুকাইয়া পলাইয়া আসছি। না, এইটা কোনোদিনও সম্ভব না। তোমার বাবা অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, অনেক বড় লোক মানুষ, সে আমাদের এই সম্পর্ক কোনোদিনও মাইনা নিব না। তাছাড়া আমার বাপের অনেক কথা বলে বাড়ির থেকে বাইর করে দিছে, আর এই কথা বলে দিছে আমরা যাতে কোনোদিন তোমাদের ধারের আশেপাশে না যাই। শোনো, আমি চাই কি আজকে যদি তোমার নিয়ে আমি পালাইয়া যাই, তোমার বাবার মান সম্মানটা নষ্ট হয়ে যাবে। এলাকায় তার অনেক সম্মান আছে, আমি চাই না তার সম্মানটা কোনোভাবে নষ্ট হোক। তাই বলতেছি কি, তুমি ফিরে যাও। ও, এখন এখন আমার ভালোবাসার কোনো মূল্য নাই তোমার কাছে। আমার বাপের মান সম্মানই তোমার কাছে বড় হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, আমারে নিয়ে তোমার কোথাও যাইতে হবো না। আমারে নিয়ে পালায়া যায় আমার বাপের মান সম্মান নষ্ট করতে হইব না। তোমার জন্য যে আমার মনে ভালোবাসাটা ছিল, সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হইল, আমি চাইছিলাম তোমার পালকি কইরা তোমার ঘরের বউ হইয়া যাইতে,
সেইটা তো আমার কপালে নাই। তাইলে অন্তত আমার একটা কথা রাখো, তোমার পালকিতে কইরা আমি যেন আমার শ্বশুর বাড়ি যাইতে পারি। আর আমার শ্বশুর বাড়ি যাওয়ার পর তুমি আর কোনোদিন আমার মুখ দেখবা না, এইটা আমি তোমারে কথা দিলাম। তোমা তোমা তুমি হয়তো জানো না আমি তোমার আমার এই মনের ভিতর থেকে কতটা ভালোবাসি, কিন্তু কি করব বলো, আমার এই ভালোবাসার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। শুধুমাত্র তোমার বাবার মান সম্মানের কথা চিন্তা করে আমি আমার ভালোবাসা কুরবানি করে দিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমা কি হয়েছে মা? তুই কান্না করতেছিস কে? কই মা, কান্না করতেছি না মা, বলতেছিলাম এই বিয়েতে আমি রাজি, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তোমাদের কাছে আমার একটা আবদার আছে। না কইরো না মা। আবদার? কি আবদার ক মা? আমি চাই আমার আমার বিয়া শেষে তোমরা আমারে পালকি দিয়ে বিদায় করো। পালকি? আমি পালকিতে কইরা আমার শ্বশুর বাড়ি যাইতে চাই। আচ্ছা ঠিক আছে, তোর বাবার সাথে আমি কথা বলবো। আরেকটা কথা, আমি জানি এইটা নিয়মের মধ্যে নাই, কোনো বাবা মাই তার মেয়ের বিয়ের মধ্যে তার শ্বশুর বাড়ি যাইতে পারে না, কিন্তু আমি চাই তুমি আর বাবা আমার শ্বশুর বাড়ি যেয়ে থাকো, আমারে বরণ কইরা নাও, আমারে পালকি থেকে নামাও। আচ্ছা ঠিক আছে মা, তুই যখন কইছস আমি তোর বাবারে খুঁয়া তোর এই আবদার রাখার চেষ্টা করবো। তুই থাক, তোর বাবার সাথে আমি কথা কই। তুহিন, আমি তো তোমার ভালোই বাসছিলাম, আমি তো তোমার কাছে অন্য কিছু চাই নাই, আমি তো শুধু তোমার কাছে চাইছিলাম আমার আমার ছোট্ট একটা সুখের সংসার হোক, আমি তোমার পালকি দিয়া তোমার বাড়ির বউ হবো। তুমি কেন আমার কথাটা রাখতে পারলা না? কেন? কিরে এনে বসে রয়েছ? একটা তো বিয়ের টিপ লাগছে, পাই না পাইছি। শোন, আমার মন মানসিকতা কোনোটাই ভালো নাই, আমি এখন কোনো বিয়া টিয়া টিপে যাইতে পারবো না। জায়গা অলরেডি টাকা নিছি তো। টাকা নিছো, টাকাটা ফেরত দেখা, তাই হইব। আরে তোমা পড়বে তোমার বিয়া? না, আমি যাবো না, তুই জানতি কা? আরে খারাপ হইলে কি, যা। ছেলেটা কি কয়ে গেল? তোমার বিয়া? আমি তোমার পালকি দিয়া তোমার বাড়িতে বউ হইয়া যাব। আমি যাব, আমি নিজ হাতে তোমার এই পালকি দিয়া আমার শ্বশুর বাড়িতে দিয়ে যাব। ভেঙে গেছে স্বপ্নে খেলা যে ছিল আপন সেও হয়ে গেল পর।
সুখের জল শুধু শুধু ঝরে, ভুলিতে যত চাই তত মনে পড়ে, মনে না বারো শুধু অকার, কেড়ে নেয় সব শূন্য পোড়াম স্মৃতিগুলো হাতে রে, মরছি শুধু আমাকে ঘিরে আছে ভিজে মরুঝড়, ভেঙে গেছে স্বপ্নের খেলা পৃথিবীর রং রং গেছে আজ হারিয়ে, তুমি চলে গেলে প্রিয় খেলা ঘর মারিয়ে, তুমি সুখী হলে বন্ধু যেন আমি হাসব, সুরে সুরে যুগে যুগে শুধু ভালোবাসব, করোনা কোনো মান চাই না প্রতিদান, সাথী আমার শুধু তবুধ চরাচর, ভেঙে গেছে স্বপ্নে খেলা ঘর, যে ছিল আপন সেও হয়ে গেল পর, ভেঙে গেছে স্বপ্নে খেলা ঘর। বাবা, ভাবি আসতে এত দেরি করতেছে কেন? আমি তাই বলতেছি এত লেট হইতেছে কেন? আসলে হয়েছে কি, পালকি দিয়ে আসতেছে তো তার জন্য একটু দেরি হইতেছে। চলে আসবো। পালকিতে আসবো? এই যুগের বউ তো প্রাইভেট কারে আসে। আচ্ছা, বৌমা যখন আবৃত্ত করছে তাহলে আসুক, পালকিতে আসুক। বাবা, হ্যাঁ? ওই তো এসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো আসতেছে, আসুক আসুক। দেখি দেখি, নতুন ভাবে চাঁদ মুখখানা দেখি। তোর ভাই অনেক সুন্দর, দেখ দেখ। হায় আল্লাহ, নতুন বউ তো দেখি বিষ খাইছে। নতুন বউ তো মারা গেছে। মা, আরে ও বাবা, বাবা, না না, কি করছো? তোমার তুমি মরতে পারো না, তুমি আমাকে রাইখা মরতে পারো না। তোমা তোমা ভেঙে গেছে